আমাদের বন্ধু এমদাদ ভাইয়ের আজকে জন্মদিন উপলক্ষে আমাদের ইলিশ খাওয়াতে নিয়ে যাচ্ছে মাওয়া। আমরা এখন প্রবেশ করব মাওয়া ঢাকা হাইওয়ে টুলে। সামনে আমরা টুল পরিশোধ করব। টুল পরিশোধ করে আমরা আবার রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। ইলিশ খাওয়ার আমেজে আমরা সবাই একসাথে আজকে খুব মজা করে যাচ্ছি। রাতের রাস্তায় অনেক জায়গাতে প্রচুর কুয়াশা পড়েছিল, আপনারা দেখতেই পারতেছেন হয়তো। তো এখানে আসলে মনে হয় না আমরা দেশের মধ্যে কোনো রাস্তায় আছি, মনে হয় এটা বাংলাদেশের বাইরে কোনো রাস্তা। রাতের নীরব পথের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 35 মিনিটে চলে আসলাম গন্তব্যে। চলে আসলাম ইলিশ ভাজি, এই যে আরেকজন। এখানে এসে আমরা প্রথম প্রায় 2 কেজি ওজনের একটি মাছ নিলাম, তারপরে শুরু হলো আমাদের মাছ ভাজা। অনেকবার মাছ ভাজি করছি আর ভালো লাগতেছে না। মাছ ইলিশ। এই ফাঁকে সবাই যে যার মতো করে কিছু ছবি তুলে নিচ্ছি, আমাদের ফটোশ্যুট হয়ে যাচ্ছে, খুবই আনন্দ করছি। ইলিশ স্পেশাল, যে যার ইচ্ছে মতো নিচ্ছি। একটা বেগুন ভাজা মারতেছি সাথে, সবার পছন্দ। সবাই মিলে খাই তাহলে নাকি? খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা চলে যাবো নদীর পাড়ে, সেখানে পান খাওয়ার জন্য। রাতের অন্ধকার, এখানে আজকে মানুষজন কম, মার্কেটটা মোটামুটি ভালো বলা যায়। দেখি স্পেশাল পান বানানোটা দেখবো এখন। পান খাবো সবাই। পান আছে, পান বিভিন্ন রকমের পান নাকি? জি। আচ্ছা, খাই না আজকে, একটু পান খাবো ইনশাআল্লাহ। দেখি উনার বেনার পান উনি কি কি দিচ্ছেন। এটা কি দিচ্ছেন? খেজুর দিছি, বাদাম দিলাম। খেজুর, বাদাম আর শাহি মশলা। আচ্ছা তুলুক, শাহি মশলা। জি, একটু খেয়ে দেখেন। মজার মশলা। এটা কি? এটা বাহারি গুঁড়া মশলা। আসলাম মাওয়া, আমার বসের নিয়ে সাথী ভাই। এটা পুতি মশলা। পুতি মশলা। তারপর চেরি ফল, গন্ধেই তো মন আকুল। ঠিক আছে, তো কোন রায়নের বাসা আমি চিনি। চেরি ফলের পরে আছে কি? চিরা মশলা। তারপর দেখি আমাদের ভাইজান আর কি দিচ্ছেন। এই যে টুটি ফুটি দিব এখন। টুটি ফুটি? হ্যাঁ। এটা নাম মনে হয় আমার দাদাও শুনে নাই, তবে খাইতে অবশ্যই মজা। অবশ্যই। এগুলা কি আপনার নিজের হাতেই বানানো সব? না, ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি। এটা নারিকেল ভাজা। জি। তারপর কি? দাঁড়ান, 5 জন খাওয়াইবেন, বালা হইরা খাওয়ান। পেঁপে কুচি। পেঁপে, যেটা আমরা সিলেটি ভাষায় খই ফল। হ্যাঁ। তারপর সরিষার তেল, চাটনি, গোলাপ চাটনি, গুড। এটা পান মধু। পান মধু। তারপর এটা ফ্লেভার বিভিন্ন ফলের ফ্লেভার। তারপর এটা বোম্বাই পান সিঙ্গার। মুম্বাই পান সিঙ্গার। আরো কত কি আছে তাই না? অনেক কিছু আছে। যেটা ওনাদেরকে দিচ্ছেন ওইটাই তো বানাচ্ছেন? জি। আবার বলেন তো পানটার নাম? বানারস পান। হয়ে গেছে না? হয়ে গেছে। মাওয়া ঘাটে ইলিশ খেয়ে বাড়ি ফেরার পথে সাথে আছে এমদাদ ভাই। এমদাদ ভাইয়ের গাড়ি নিয়ে চলে এসেছিলাম মাওয়া, তো এখন আবার ব্যাক করব। তো আসলে অনেক এনজয় করলাম এই দিন। ওই দিনটা ছিল এমদাদ ভাইয়ের জন্মদিন। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন, ইলিশ, পদ্মার ইলিশের স্বাদ নিতে চান এবং ভ্রমণ করতে চান, চলে আসতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোড হয়ে মাওয়া। এখানে আমি নিজে আসলে ড্রাইভ করে যাচ্ছিলাম। এটা হচ্ছে এই হাইওয়ের আসলে একটা অন্যরকমের সৌন্দর্য। এই রাত্রেবেলা ইলিশ খাওয়া, সেটা একটু উপলক্ষ, এবং সাথে ভ্রমণ হোক না সেটা অল্প সময়ের, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। তো এখানে সবাই আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আর এই হাইওয়েতে যখন ড্রাইভ করছিলাম তখন আমার মনে হচ্ছিল হয়তো দেশের বাহিরে আছি। শুধু টিভিতেই দেখছি যে বাহিরের দেশগুলো এরকম উন্নত, কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর। এই যে আমরা, আমাদের টিম যারা গিয়েছিলাম একসাথে মাওয়াতে।